বামফ্রন্ট গতভাবে উপনির্বাচন লড়বে, খুব দ্রুত দলের প্রার্থীর নাম ঘোষণা করব, এমনটাই জানালেন সাংবাদিক বৈঠক করে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। নরেনবাবু শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, পশ্চিমবঙ্গের বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বেকারত্বের সংখ্যা কমিয়ে দিক, তারপর বড় বড় ভাষণ দিক। হকারদের উদ্দেশ্যে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হকারদেরকেও ছাড়লেন না, তাদেরকেও বেকারত্বের দিকে ঠেলে দিচ্ছে। হকার উচ্ছেদ তিনি ঘোষণা করার পর বিভিন্ন হকাররা পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। এটাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনার আশা করেছিল হকাররা? নির্বাচনের পর লোকসভা নির্বাচনের বিশ্লেষণের জন্যই আজকে মূলত সভা এবং আগামী দিনের আন্দোলনের জন্য আজকে সভা। এর মধ্যে সিটাইয়ের বিধানসভার উপনির্বাচন এসে গেছে, এটা নিয়েও আলোচনা আমাদের হয়েছে। মূল কথা হচ্ছে, রাজ্যের এই যে সরকার আছে, তৃণমূলের সরকার, তারা বাংলার মানুষের গণতন্ত্র হরণ করেছেন এবং বাংলার যুবকদের কর্মসংস্থানের যে অধিকার বা সুযোগ ছিল সেটাকে হরণ করে, যে কারণে দারিদ্রতা বেকারত্ব একদিকে চরম আকার নিয়েছে। আমাদের রাজ্যে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। সরকারি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয় না কত বছর, কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা হয় না কত বছর, বিভিন্ন সংস্থায় সরকারি সংস্থার পরীক্ষা কত বছর বন্ধ, এবং গভর্নমেন্ট এমপ্লয়ীদের নিয়োগের জন্য যে পরীক্ষা হতো সেটাও বন্ধ। এক চরম সংকট আমাদের রাজ্যে দেখা দিয়েছে। কোনো শিল্প নেই, কলকারখানা নেই, পরিষেবার ক্ষেত্রটা ক্রমশ সংকুচিত হচ্ছে, বড় বড় কোম্পানি এসে যাচ্ছে। রিটেল সেক্টরে কোচবিহারের মতো শহরে অনেকগুলো মল তৈরি হয়ে গেছে, কাপড় জামা থেকে খাবারের জিনিস সবই সেখানে পাওয়া যাচ্ছে। এবং এই কোচবিহার জেলায় ব্যবসায়ীরা, রিটেল সেক্টরে যারা ব্যবসা করতেন, খুচরো ব্যবসায়, তাদের জীবনে সংকট নেমে এসেছে। এগুলো আমাদের রাজ্যের সরকার বা দিল্লির সরকারের দৃষ্টিগোচরে আসছে। আমরা সাধারণ মানুষের আসছে, আপনাদের আসছে, কিন্তু সরকারের দৃষ্টিগোচরে আসছে বলে আমার মনে হয়। সেই কারণে ফরওয়ার্ড ব্লক পয়লা আগস্ট থেকে 31শে আগস্ট রাজ্য জুড়ে ভয়াবহ মূল্যবৃদ্ধি আর বেকারত্বের সমস্যা নিয়ে ফরওয়ার্ড ব্লক মানুষের কাছে যাবে, মানুষের সঙ্গে কথা বলবে। এবং সুভাষচন্দ্রের যে মতবাদী ভাবনা, সেই ভাবনা আজকের সময় প্রাসঙ্গিক। সুভাষচন্দ্রের জাতীয়তাবাদ, সুভাষচন্দ্রের সমাজ পরিবর্তন আন্দোলন, বেকারত্ব দারিদ্রতা ঘোচানোর ক্ষেত্রে সুভাষচন্দ্রের বক্তব্য, এটা নিয়ে বাড়ি বাড়ি যাবে, ঘরে ঘরে নেতাজি কর্মসূচি যা চলছিল। গত লোকসভা নির্বাচনের সময় আমরা বন্ধ রেখেছিলাম, আবার চালু। আমাদের লক্ষ্যমাত্রা কোচবিহার জেলায় অন্তত পক্ষে ন্যূনতম আমরা 70 থেকে 75 হাজার মানুষের বাড়ি পৌঁছব। অনেক বাড়িতে পৌঁছেছি, তারপরও আরও বাড়ি বাকি আছে। কোচবিহার জেলায় 75 হাজার পরিবারের কাছে আমরা আমাদের সুভাষচন্দ্রের বার্তা পৌঁছে দেবো, ঘরে ঘরে নেতাজি কর্মসূচি। এটা যে ফাইনালাইজ হয়ে গেল, জেলা পার্টি সেইভাবে উদ্যোগ নিয়ে তাদের কাজ করবে। আর সিটাই কেন্দ্রে প্রার্থীর নাম আমরা জানাবো বামফ্রন্টের চেয়ারম্যানকে, রাজ্যে জেলায় জেলা বামফ্রন্টের যিনি কনভেনার আছেন, রাজ্য বামফ্রন্টের যিনি চেয়ারম্যান আছেন, তাদের জানাবো সিটাই প্রার্থী। হ্যাঁ, কারণ সে সিদ্ধ করার পর দীর্ঘদিন লড়ে আর বামফ্রন্টগতভাবেই লড়াই করে। আর আপনারা জানেন যে এখন আমরা অন্য কোনো কারোর সাথে অ্যালায়েন্স করতে চাইছি না। লেফট ট্র্যাডিশনাল যে ফোর্সটা আছে, আমরা ইউনিটিভলি লড়তে চাই, মানুষের চাইছি। কারণ আমরা যখন অন্য কারোর সঙ্গে লড়াই করেছি তার ফল ভালো হয়নি, প্রমাণিত সত্যি, এটা আমার বলা অপেক্ষা রাখে। এই জন্য বামফ্রন্টের সাথে নেক্সট জেনারেশন শাড়ির অফুরন্ত ভান্ডার। তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন, রাজ রাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার। মোবাইল নাম্বার 9002151055 এবং 9547407205। আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন? তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে। দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে চলছে বিশাল ধামাকা অফার। যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার। পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে। এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট।
আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে। এছাড়াও রয়েছে 0 ইন্টারেস্টে ফাইন্যান্স, 0% ডাউন পেমেন্টের ব্যবস্থাও। তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম। তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে, আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল। আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল, RN রোড, কোচবিহার। বিশদে জানতে ফোন করুন 8293711505 এই নম্বরে।